হ্যালো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা ওয়েট মিটার আছে। তো ওয়েট মিটারের সাধারণত কি সমস্যা হয় সেই বিষয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটা টানবেন না, ভিডিওটা দেখতে থাকুন, কাজে লাগবে। তো প্রথমত পরিচয় করিয়ে দিই, এগুলো কিন্তু এলসিডি ডিসপ্লে। তো এই ডিসপ্লে যদি কখনো কাটা ওঠে, তাহলে আপনি কি করবেন, দেখবেন এই ডিসপ্লের কোনো তার মিস্টেক আছে কিনা, কিংবা তলায় কোনো প্রিন্ট কেটে গেছে কিনা। অনেক সময় প্রিন্টগুলো কেটে যায়, কেটে যাওয়ার পরে কিন্তু আপনার ওই ডিসপ্লেগুলো কাটা ওঠে। তো এবার যাব, এবার দেখেন এখানে কিন্তু এটা একটা সার্কিট। এই সার্কিটটা, এখানে একটা আইসি আছে, দেখেন এই আইসিটা কিন্তু এক ধরনের প্রোগ্রাম করা থাকে। এই আইসিটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে ওয়েটটা আছে, ওয়েটটা বিভিন্ন ধরনের দেখা যেতে পারে, এলোমেলো ওয়েট দেখা যেতে পারে। এবং দেখেন এখানে কিন্তু একটা ওয়েট সেল আছে। এই ওয়েট সেলটা নষ্ট হলে কিন্তু ওয়েটটা কম বেশি হতে পারে। মূলত ওয়েটটা কম বেশি হওয়ার কারণ কিন্তু ওই যে ওয়েট সেল, এই ওয়েট সেলটা কিন্তু নষ্ট হয়ে গেলে আপনারা খুব সহজে এটা মার্কেট থেকে খুব কম দামের ভিতরে কিনে, এখানে দেখেন কানেকশনগুলো যে তার যে জায়গায় ছিল ওইভাবে জয়েন করে দেবেন। জয়েন করে দিলে কিন্তু আবার পুনরায় আবার সুন্দরভাবে আপনার এই মিটারটা চালু হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে আপনার এই যে এলইডি ডিসপ্লেটা খুব আফসা কম আসে। তো কম আসলে কী করবেন, কম আসলে আপনি এই ব্যাটারিটা ভোল্টেজ মাপ দেবেন, যে 4 ভোল্টের ব্যাটারি হলে 4 ভোল্ট আছে কিনা, ভোল্টেজটা মাপ দিয়ে যদি কম থাকে তাহলে চার্জ করায় নেবেন, বাইরের থেকে চার্জ করায় আবার পুনরায় এখানে ঢুকিয়ে দিবেন। আর দেখেন এখানে কিন্তু এই ব্যাটারি যদি আপনি না পান, তাহলে কিন্তু অনেক সময় মোবাইলের ব্যাটারি দিয়েও কিন্তু এটা করা যায়। মোবাইল ব্যাটারি দিয়ে কিন্তু করা যায়। এবং এই যে অ্যাডাপ্টারটা দেখছেন, এই অ্যাডাপ্টারটা নষ্ট হলেও কিন্তু আপনার মোবাইলের যে চার্জার আছে, ওই চার্জার দিয়ে কিন্তু চার্জ করা যায়। একটা ভালো এম্পিয়ারের মোবাইল চার্জার দিয়ে কিন্তু চার্জ করা যায়। তো এগুলো নিয়ে কোনো টেনশন নাই। চার্জার, ব্যাটারি সব কিছুই তো আমি বিস্তারিত বললাম। এভাবে কাজ করবেন, এভাবে কাজ করলে কিন্তু আপনার রেজাল্টটা ভালো পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।